ছোট্ট ঘরে সুখের মেলা, সংসার জুড়ে স্বপ্ন খেলা। আমি ঘরের রানী, ভালোবাসার টানে ছোট্ট ছোট্ট সুখ খুঁজি আপন ঠিকানায়। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। আমরাও দোয়া করি আপনারা সবসময় যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। তো যাই হোক, এদিকে আমি সুন্দর করে কলিজা নামায় নিয়েছিলাম। শুধু যে কলিজা সেরকম কোনো ব্যাপার না, কলিজা আছে, ফেফসা আছে, গুদ্দা আছে, সবকিছু আছে। একবার তো রান্না করে খাইছিলাম, মানে অল্প অল্প হয়ে গেছিল, তো এবার মনে করছিলাম সবটুকুই রান্না করব। আর রেখে দিব না, কুরবানি তো প্রায় 2 মাস হয়ে গেল। বেশি দিন থাকলে আবার দেখা যাবে গন্ধ করবে, খেতে ভালো লাগবে না। টাটকা জিনিসের মজাই আলাদা, আর বাসি জিনিসের ভালো লাগে না। তো যাই হোক, এদিকে সুন্দর করে আমি কলিজার ফেফসাগুলি ধুয়ে পরিষ্কার করে রেখে দিছিলাম। দিয়ে মানে যেহেতু কলিজা ভুনা করব, শুধু তো কলিজা না, ফেফসা গুদ্দাও আছে, তার মধ্যে তো পেঁয়াজ একটু বেশি করে দিলে বেশি ভালো লাগবে, মানে ভুনা ভুনা টাইপের আর কি। তো সেজন্য পেঁয়াজ কুচি কুচি করে নিচ্ছিলাম। দেখতেছিলাম কতটুকু দিব, তো দেখতেছিলাম যে না, একটু বেশি করে দিলে ভালো লাগবে আর কি। তো এদিকে পেঁয়াজ কাটাকাটি প্রায় হয়ে গেছিল, তো একটা কড়াই তুলে দিছি। আমার কড়াইটা দেখে কেউ হাসাহাসি করবেন না, কারণ এটা আমার বিয়ের প্রথমের কড়াই। মানে যে কড়াই আমি জিনিস ব্যবহার করি বিয়ের প্রথমে নিয়েছিলাম, বর্তমান যেগুলো জিনিস নিচ্ছি সেগুলো কিন্তু ব্যবহার করি না। ওগুলি মানে আমার আল্লাতে আল্লাতে আটখানা হয়ে যায়, ওগুলো আমি উঠাই রাখি, মানে ভালো লাগে না। মনে হয় যে থাক, পরে বের করব, পরে পরে করতে যে কবে বের করব আমি নিজেও জানি না। তো যেগুলো আছে সেগুলোতে চালাইতেছি আর কি। মানে এগুলো তো নষ্ট হয়ে যায় না, বাট কালো হয়ে গেছে, কি করব, কালো তো হতেই হবে, তাই না? বেশি দিন রান্না করলে কালো হয়ে যাবে জিনিস, সেটাই স্বাভাবিক। তো এই যে সুন্দর করে পেঁয়াজ টিয়াজ দিয়ে, মরিচ টরিচ দিয়ে সবকিছু ভরে ফেলছি, মানে সবকিছু দিয়ে মশলাপাতি দিয়ে দিলাম। আর শুকনা মরিচটা আমার শ্বশুর বাড়িতে আসে তাও শিখছি। আমার মাকে আমি কোনোদিন দেখতাম না যে গরুর মাংসে বা কলিজা ভুনা বলেন, যেই বলেন না কেন, শুকনা মরিচ দিত না, গুঁড়া মরিচই দিত বা বেটে দিত। মানে মরিচটা আমরা যে আস্ত দিচ্ছি, আমার মাকে দেখছি বেটে দিত। তো এখানে দেখে যে শিখছি, এখন তো ওটা দিতেই হবে, তাই না? দিয়ে এখন ভালো লাগে, মানে সিম্পল, কোনো কষ্ট নাই। তো সেই জন্যই সুন্দর করে দিয়ে দিলাম। সব মশলাপাতি যখন কষানো হয়ে গেছে, তারপরে কলিজার ফেফসাগুলি দিয়ে দিলাম। কেউ ওটা আগে বয়েল করে নেয়, আর কেউ পরে দেয়। আমি আগেও বয়েল করে দিয়ে রান্না করে দেখছি, খুব একটা মজা লাগে না। আমার কাছে এইভাবে সুন্দর করে মশলা কষায় নিয়ে না বয়েল করে আমি সবকিছু দিয়ে রান্না করলে ভালো লাগে। আমার কাছে যেরকম লাগে আমি শেয়ার করলাম। আপনাদের কাছে কিভাবে কলিজা ফেফসা রান্না করলে ভালো লাগে অবশ্যই বলে যাবেন। তো যাই হোক, এদিকে সুন্দর করে আমি তরকারিটা ঢাকনাতে ঢেকে রেখে দিলাম। দিয়ে এখানে দেখতেছিলাম আমার মানি প্ল্যান্টে, মানে এখানে যেহেতু রাখি বেসিং এর কাছেই, মানে সবসময় সাবান সোডা পরে, বিশেষ করে ভিমবার পরে, তো সাদা সাদা হয়ে গেছিল, মানে ময়লা টাইপের হয়ে গেছিল। তো সোবা দিয়ে ডলতেছিলাম, যে ডোলা ডোলা তুলতেছিলাম, উঠে যাচ্ছিল অবশ্য, যেহেতু ভিমবারের সাবান, সেজন্য আর কি। তো ধুয়ে মুছে পরিষ্কার করতেছিলাম। যেহেতু মানি প্ল্যান্ট মাটিতে লাগালে বেশি হতো এতদিনে, তা আমার ভালো লাগে না। মানে যেহেতু জায়গাটা ছোট, মাটির মধ্যে লাগলে দেখা যাবে সবসময় পানি পড়বে, তো গাছটা বৃদ্ধি হবে না ভালো। সেজন্য আমি পানির মধ্যে রাখছি, পানির মধ্যে রেখে রেখে দিয়ে দেখার সৌন্দর্যের জন্য আর কি। মানি প্ল্যান্টটা দেখতে সুন্দর হয়। আর অনেকেই তো বলে মানি প্ল্যান্ট রাখলে নাকি মানি আসে, মানে টাকা আসে। এটা কতটা সঠিক আমি জানি না, আপনারা জানলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা যাবেন। তো এদিকে দেখতেছিলাম আমার কলিজার ফেফসা কি খবর, তো দেখতেছিলাম অনেকগুলি পানি ছেড়ে দিছিল। তো আবারও ঢেকে রেখে দিলাম, যেটা পানিটা একদম শুকিয়ে যায়, তারপরে সুন্দর করে কষাবো। তো এই যে দেখতে পাচ্ছেন, একদম সুন্দর করে মাখো মাখো কষাই নিয়েছি। এইভাবে কিন্তু খাওয়া যায়। তো আমার হাজবেন্ড বলতেছিল যেন একটু ঝোল ঝাল থাকে, পরের দিন পরোটাতে যেন খাওয়া যায়। আর এরকম ভাবে রাখলে তো পরোটাতে খাওয়া যাবে না, ওটা ভাত দিয়ে খাই শেষ হয়ে যাবে। তো সেই জন্য সুন্দর করে নাড়াচাড়া কষাই নিচ্ছিলাম, একদম কাছ থেকে দেখাচ্ছিলাম। যেহেতু হাজবেন্ড বলছে সকালে পরোটা দিয়ে খাবে, সেই জন্য একটু পানি দিয়ে নিলাম, মানে বেশি পানি না, চাল মাপা কাপ দিয়ে 1 কাপ পানি দিয়েছি। দিয়ে এই যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে গাইস, তাই না? তো যাই হোক, এভাবে আপনারা রান্না করার আগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।